হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে হলো 13 ডিসেম্বর বুধবার আর এখন টাইম হচ্ছে সকালে 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো পুরো দিনটা কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি উঠে উপরে এসেছি, অনেকটা সময় হয়ে গেছে। তো মা তখন ঠাকুর দিচ্ছিল বা ঠাকুরকে ভোগ লাগিয়েছিল আর কি। তারপর মার রুমে বসেছিলাম, তারপরে মার সাথে অনেকটা সময় গল্প করছি। শুধু আমি আর মা না, দিয়া আর অভি ছিল। তো ওরা এখন এখানে আছে বসে বসে যে গল্প করছে। তো আমি আর অনেক সময় গল্প করলাম। তো ভাবলাম যে না, এখন 10:30 যখন বেজে গেছে কিছু তো খাওয়ার দরকার। তো মা বলেছিল আমাকে ছাতু খেয়ে নেওয়ার জন্য, কিন্তু আজকে আমার কেন জানি ছাতু খেতে ইচ্ছা করছে না। তো আমি কি করলাম, কালকে যে মা সয়াবিন তরকারি বানিয়েছিল দুপুরে, তো একটু করে রেখে দিয়েছিল আমার জন্য। তো আমি ভাবলাম কি এখন একটু মুড়ির সাথে সয়াবিন তরকারিটাকে মিলিয়ে খাই। তো আগে না আমি এসব জিনিস খেতাম না, তারপর যখন আমি শাশুড়ি মাকে দেখেছি একটু সবজির সাথে মুড়িটা খায়, তো অনেকটাই মানে ভালো লাগে। আমিও এক দুবার ট্রাই করলাম, তো আমারও ভালো লেগেছে। তো ভাবলাম কাজ কখন করে খাই। কিন্তু মা সকালে ঠাকুরের জন্য একটু পোলাও বানিয়েছিল, চিড়ের পোলাও। তো আমাকে বলেছিল তুমি না হলে উঠে খেয়ে নিতে পারো। তো আমি বলছি না, সয়াবিন তরকারি থেকে যাবে, তো আমি ওটা খেয়ে নিই এখন মুড়ির সাথে। এখন একটু ওরকমভাবে খেতে ভালোও লাগে। তো আমি ভাবলাম কি চলো ওটা খেয়ে নিই। আর যেটা চিড়ার পোলাওটা বানিয়েছে ওটা আমি এখনও দেখিনি, শুধু মা যখন ঠাকুর ঘর থেকে ভোগটা বের করে আনলো তখন দেখলাম। তো চলো আমি এখানে বানিয়েছি, আমি দেখিনি, আমি একবার দেখিনি কেমন হয়েছে। অনেক সুন্দর, বারে কি সুন্দর হয়েছে চিড়ে পোলাওটা। পরে টেস্ট করব। তো ভোগটা যখন লাগায় তখন তো একটু কীর্তন করতে হয়। তো এখন ভোগটা মানে এনে নিয়েছে না, তো ভোগ আনার পরও একটু সুন্দর করে কীর্তন করতে হয়। মা এখন ওটাই করছে। চলো একবার কীর্তনটা শুনে নিই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই যে মায়ের ঠাকুরকে ভোগ দিয়েছিল, এটা এখন মা নিয়েছে চিড়ার পোলাও, আর আমি নিয়েছিল মুড়ি আর সাথে হলো সয়াবিন তরকারি। নিচের থেকে সমস্ত গাছগুলো আজকে উপরে নিয়ে আসলাম, আর এখন একটু উপর ছাদটা পরিষ্কার করে এই কোণাটাতে রেখে দিয়েছি, পরে গাছগুলোকে পরিষ্কার করব। ঘর সাজাবো বলে নিচে সিঁড়ির মধ্যে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু বেড়ালে এত উৎপাত শুরু করেছে যে আমি আর নিচে এখন গাছগুলো রাখবো না, ডিসাইড করে নিলাম। তো এখন একেবারে ছাদের উপরে, একেবারে উপরটাতে না, যেখানে আমি কাপড় টাপড় শুকার দিই আর কি, ওই জায়গাটাতে একটু সাইডে পরিষ্কার টরিষ্কার করে গাছগুলো সুন্দর করে রেখে আসলাম। তো এখন হলো 12টা, আর মা একটু বাজারে গেছিলো, টুকটাক জিনিস আনার ছিল, তো ওগুলো গেছে আনার জন্য। আর এখন আমি এসেছি নিচে রুমটা পরিষ্কার করব। কালকে যে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে এখন। মানে কালকে তো অনেক দেরি করে আমার দেওয়া হয়েছিল না, তো আজকে এবারে সুন্দর করে আবার রোদে দিয়ে নিয়ে আসলাম। এখন পুরো শুকিয়ে গেছে, এখন ওগুলো গুছাবো। আর এখন আমি জানতে পারলাম যে কালকে আমি এতগুলো কাপড় ধুয়েছিলাম, এখন শুকানো যখন হয়ে গেছে, আনতে যখন গেছিলাম তখন দেখলাম বাপরে এতগুলো। আমার বিছানা দেখতে পারছো, এখনও বিছানাও গুছাইনি, আর কাপড়গুলো তো আছে, তো ধমাধম করে এগুলো করে নিই। তো অনেক দিন হয়ে গেছে কাটিংটা যে শিখলাম, একটা শুধু ব্লাউজ বানিয়েছি, তারপর আর ধরলামই না। তো আজকে ভাবলাম কি না, আজকে একটু ধরবো, আবার একটু করব, আর যদি করতে থাকি তাহলে আমার হাতটা ভালো করে আসবে আর কি। তো ঠিক আছে, চলো এগুলো করে নিই এখন। তো অনেকটা সময় লেগেছে আমার ঘরটা গোছাতে, কিন্তু ফাইনালি এখন ঘর গোছানো হয়ে গেছে। তো মা চলে আসলো বাজার থেকে, আর অনেক কিছু নিয়ে আসলো, যে দেখতে পাচ্ছ অনেক কিছু। এখন এগুলো সব আমি যেগুলো যেগুলো ফ্রিজে ভরতে লাগে ভরাই দেবো, যেগুলো যেগুলো কি করতে লাগে করবো। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু সবজি আছে, অনেকগুলো, আরও অনেক কিছু আছে। তো চলো নিজের কাজে লেগে যাই। এখানে আছে সার্ফ, আছে ডেটল, সাবান, পনির, এটা কি, খেজুর, তেল,
চানা, মটর, চানার ডাল, চিনি, সবজি তো আছেই, ফিনাইল। এখানে আমাদের রান্না বসানো হয়ে গেছে। এটা ডাল তো কমপ্লিট হয়ে গেছে, বানানো প্রেসার কুকারে আছে। আর এখানে ভাতও হয়ে গেছে। এখানে বেগুনটাকে মা সুন্দর করে কেটে নুন আর হলদি দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছে, হয়তো একটু ভাজিই করবে। আর আটা মাখার জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে হলো নিরামিষ তরকারি। আর এখানে টুকরো করে রাখা ধনেপাতা। আর আমি নিয়ে নিয়েছি এখানে রুটির জন্য আটা। খেতে বসে গেলাম আমরা। এখানে আছে লুভিয়া দিয়ে যে ডালটা বানিয়েছে ওটা, আর এখানে আছে নিরামিষ তরকারি, এটা হলো বেগুন ভাজা, আর হলো যে ভাত। আমি আধা শুরু করে দিয়েছিলাম, তারপর এখন মনে পড়লো। আর এখানে যে মা নিল, মাও শুরু করেছে, আমি যে ভিডিও অন করলাম মা খাওয়া বন্ধ করে দিয়েছে, মুখে দেয়নি আর কি। আর এই যে বিরাটও বসলো। আমাদের এখন খেতে বসে বসে এখন পিকনিক যাওয়ার প্ল্যানিং চলছে। টেবিল মানে নিচে বলে হইব থাকার সময় কিন্তু পিকনিক যাওয়াটা ভালো মানে লাগে। এরকম তিরপাল তিরপাল যেটা মানে রৌদ্র ওখানে মধ্যে করা হতো, কোনো গাছ গোছ নাই। তো এটা একটা কথা, যতদিন ভাবো দিনের বেলা ঠান্ডা লাগবে না, রৌদ্র লাগবেই। টেবিল দুটা উপর আছে, দুটো লাগবে এরকমই গোছানো ভাব ঠান্ডা লাগবে যে তো এখন সময় হলো সন্ধ্যা 6:30, আর আমি উপরে আসলাম। তো উপরে এসে দেখলাম কি মা নেই, মা হয়তো সর্দি বাড়িতে গেছে, আমাকে বলেনি। আমি হয়তো শুয়েছিলাম, ওটার জন্যই বলেনি হয়তো। তো একদম দেখো না, গরম গরম সোয়েটার পরে নিয়েছি, কারণ কি আমাদের এখানে ওয়েদার একটু খারাপ হয়ে আসছে, মেঘে পুরো গর্জন শোনা যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, আমি একটু সোয়েটারটা পরে নিয়েছি। তো আজকে যেহেতু বলেছিলাম কি আমি আজকে একটা কাটিং করব, কিন্তু সকাল থেকে আর করে ওঠা হলো না। তো ঠিক আছে, এখন যখন মাও বাড়িতে নেই, বিরাটও বাড়িতে নেই, তো আমি ভাবলাম কি এখনই একটু বসবো, কাটিংটা স্টার্ট করব। মানে এখন তো কাটবো না, বা কেটে নিতেও পারি, প্রথমে তো আগে মাপজোগুলো করতে হবে। তো চলো ওগুলো স্টার্ট করব। আর তোমাদের এখানে ওয়েদার কীরকম আমাকে কমেন্ট করে জানাও। আর ঠান্ডা ঠান্ডা পড়ার সাথে সাথে আমি আগে কি করেছি, এখন রান্নাঘরে বসে আছি, জল গরম করতে দিয়েছি, ফ্লাক্সে করে নিচে নিয়ে চলে যাব, কারণ যে কোনো সময় বিরাট না হলে আমার দরকার পড়বেই। জানি ঠান্ডা মানে বৃষ্টি পড়ার সাথে সাথে আমাদের এই গরম জলের দরকার পড়েই যায়। তো ওটার জন্য মানে আমি আর কোনো লেট করলাম না, আগে নিয়ে রেডি করে রেখে দেবো, নাহলে রাত্রে যদি আমাকে বলে ঠান্ডার জন্য আমার আসতে ইচ্ছা করবে না। তো সব কিছু আগে থেকে রেডি থাকা ভালো, ওটার জন্য আমি করে নিয়েছি। তো এখন নিচেই যাব, নিচে বসে আগে কি মাপজোক করার করব, কি কাটিং করতে হয় করব। আর সেলাইটা হয়তো কালকেই করব, আজকে আর করব না। তো দেখা যাক, আজকে করে নিতে পারি। তো চলো আগে নিচে যাই আর কাটিং স্টার্ট করি। তো আজকে এই কাপড়টা কাটবো। আর এটা হলো আমার শাশুড়ি মার একটা কোনো ব্লাউজের পিস, হয়তো আগের ছিল। তো বলছে কোনো টোকাটুকির কাপড় থেকে না করে এটাতে তুমি করো। তো এই যে আমার ব্লাউজটাও নিয়ে নিলাম, এটার মাপে এখন একটু মানে বসিয়ে বসে কাটার চেষ্টা করব, দেখি কি হয়। তো আমার আজকে ব্লাউজের কাটিং পুরো কমপ্লিট হয়ে গেছে, তো পরে দেখাবো আমি তোমাদেরকে। আর এখন টাইম হচ্ছে 10টা বাজেনি, আর 10 মিনিট বাকি আছে। তো মা তো সর্দি বাড়িতে গেছিলো, এসে যে এখন খেয়ে নিচ্ছে। আর বিরাটের আজকে খেতে ইচ্ছা করছে ভাত, আর একটু আগেও কিন্তু মাংস বানিয়েছে, তখন আমি কাটিং করছিলাম, তো যার জন্য আমি উপরে আসিনি, তোমাদের দেখানো হলো না। আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত, ওর যেহেতু ভাত খেতে ইচ্ছে করছে, এই যে। তো ঠিক আছে, ভাতটা হোক, আর তারপরে আমরা কি দিয়ে খাই না খাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যে ব্লাউজটা কাটিংটা করলাম ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বেড়ে নিলাম আমাদের ভাত, আমি নিয়েছি ভাত, একটা পাঁপড় ভাজা, আর দুপুরে বানানো নিরামিষ তরকারি। আর বিরাট যেহেতু নিরামিষ তরকারি খায় না, তো ও নিয়েছে এখন এই যে মা বানিয়েছিল ডালটা, ও আর একটা পাঁপড় ভাজা আর ভাত। আর ছোট্ট রান্নাঘরে আমাদের বানিয়েছিল যে বিরাট মাংসটা, ওটাও আনতে গেছে, এখন হয়তো আসবেই, এই হাতে নিয়ে এসে পড়েছে। তো ঠিক আছে, আমরা এখন এগুলো নিয়ে যাব নিচে। তো চলো নিচে যাই। 2000 years later. হে এভরিওয়ান, এটা হলো নেক্সট মর্নিং। তো যেহেতু তোমাদের কালকে আমি বলেছিলাম যে ব্লাউজ পিসটা আমি কেটেছিলাম, মানে কাটিং করেছিলাম যে আজকে সেলাবো করে, তো কালকে তো তোমাদের দেখানোই হলো না। তো আমি ভাবলাম কেননা আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। তো ঠিক আছে, তো এই যে টুকরো করা কাপড়গুলো আমি এখানে রেখে দিয়েছি। আর কাপড়টা বেশ সুন্দর, তো সাইজ মতো করে কেটেছি আমি, পরে সেলানোর সময় বুঝতে পারবো। এটা একটা টুকরো,
এগুলো সব আলাদা আলাদা পার্টের। এটা একটা, আর এই তো একটা। কাটার সময় তো কেটে নিয়েছি, আর এখন ভাবছি যে কোন পার্টটা জানি কোনটা ছিল, মনেই পড়ছে না। তো এই কয়েকটা। তো কালকে রাতে এটা তোমাদের দেখাবো বলেছিলাম, আর দেখানো হয়নি বলে আমার ভিডিওটা এন্ড করা হলো না। তো যার জন্য আমি এখন অন করে তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আর কোন জায়গাটা বেশি বেশি ভালো লেগেছে ওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো টাটা। তো আজকে সারাদিনটা কি কি করবো ওটা পরের ব্লগে তোমরা পেয়ে যাবে। তো চলো বাই।